পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ জাতীয় তফসিলি জাতির জন্য জাতি কমিশনের মাননীয় চেয়ারম্যান কার্যনির্বাহী শ্রী অরুণ হালদার মহাশয় কেন্দ্রীয় মন্ত্রী পদমর্যাদা রানীরাস মণি রোড এবং সাংবাদিক সম্মেলন করে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ হেলা সমাজ আয়োজিত তফসিলি জাতি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষার অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসাবে উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলন করে জাতির অধিকার ও সচেতনতা বাড়াতে কমিশনের ভূমিকার উপর জোর দেন। পশ্চিমবঙ্গ সরকারের তফসিলি এসসি জাতির অধিকার নিয়ে প্রতিবাদ করেন, সরকারি কর্মচারী দুর্ব্যবহার কথা বলেন। আইপিএস এবং আইএএস কিছু অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানান। জাতীয় কমিশন ভারত সরকারের পদের দায়িত্ব পালন করেন, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কিছুই সহযোগিতাই করেন না। জাতি শোষিত, বঞ্চিত, পীড়িত, নিপীড়িত কষ্টের আছেন। তাই পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতাই হলে পোস্ট পোল ভাইলেন্স পীড়িত, বঞ্চিত ব্যক্তি ন্যায় বিচার হবে। ক্রাইম রিপোর্টার হিবু হলে পশ্চিমবঙ্গ সরকারের যা জিরো আছে এই তথ্য হতো না। এখানকার ইউনিভার্সিটিকে সারা দেশে প্রশংসিত হবে। কেন তারা এই সুযোগ থেকে বঞ্চিত হবে? যে কাজগুলো আপনারা করতে পারেননি সেই টুকুগুলো শুধরে দেওয়ার জন্য আপনার অভিযোগকে নিয়ে আমি বারে বারে রিভিউ করতে চেয়েছি। আপনি সিগারেট সিগন্যাল দেননি বলে এখানে কেউ রিভিউতে সামনে হতে পারবে না। তার কারণ হচ্ছে এখানকার সত্যিটা সামনে এসে যাবে। সত্যি সামনে এসে হবে। আগে রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ একটা কেসেও ডিএমএসপি হাজির হয়নি। তাদেরকে এখান থেকে সমন পাঠিয়েছি, সমনে হাজির হয় না রাজ্য অফিসার। এরপরে তাকে অ্যারেস্ট করেন, যেটা আমার কাছে আছে। আজ অ্যারেস্ট ওয়ারেন্টের পাঠালে এখানে তো মানে একটা অফিসারের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। আমি বারবার বলছি আপনাদের ক্যারিয়ার নষ্ট করতে চাই না। আপনারা অনেক কষ্ট করে একজন আইএস আইপিএস তৈরি হয়েছে, কেন আপনারা ভাঙা নিচ্ছেন কমিশনের সাথে? বুঝিয়ে দু একজন রিপোর্ট পাঠিয়ে অ্যাট্রোসিটির যে মামলাগুলো সেগুলো করে কিছু কিছু লোক কাজ করছে ভিতরে, কিন্তু বাকি অনেকেই যেভাবে পদ্ধতিতে হওয়া উচিত হাজিরা দিয়ে সেটা করছেন না। এটা পরবর্তীকালে যেটা থাকে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করতে হবে। 11টা কেসের সমাধান হয়েছে, বাকি কেস সব পেন্ডিং। বেশিরভাগ কেস পলিটিক্যাল বলে রিপোর্ট দিয়ে দিচ্ছে। কারণ সরকার যদি সহযোগিতা না করে, সরকার যদি রিপোর্ট না দেয়, আজকে কোর্ট বলুন, যেখানে বলুন, বিচার ব্যবস্থা বলুন, বিচারক বলুন, সমস্ত পুলিশের রিপোর্ট উপরে নির্ভর করে। এখানে মন করা কিছু করতে পারে। বেশিরভাগ পুলিশ যে রিপোর্ট দেয়, পুলিশ রিপোর্ট এমন ভুলভাল দিয়ে দেয়, তার উপর চ্যালেঞ্জ করা পলিটিক্যালি যারা ওখানে মামলার সাক্ষী হয় তারা ঠিক মতো ওইটাকে প্রেজেন্ট করতে পারে না, যার জন্য কেসগুলো হেরে যেতে হয়। যারা শত বিচার আছেন এখন, সেই শত বিচাররা তারা সততার সাথে কাজ করেছেন, তাই জন্য পরিবার ন্যায় পেয়েছে। বাকি কেসগুলোতে পেতে পারতো, তারা পলিটিক্যালাইজ হয়ে যাচ্ছে। স্যার বললাম লোকসভা নির্বাচন 2024 সামনে আছে, তো আপনারটা কি এখানে কিছু ওর সময় খেলা হবে কি? আপনি যে বলছেন আইপিএস দেখুন, এটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল পজিশন। এটা ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি, এখানে কোনো পলিটিক্যাল ম্যাটার নেই। আজকে দেখুন, এখানে বহু কংগ্রেস, সিপিএম, তৃণমূলের সব ধরনের লোকরা এখানে মান করে দিয়েছে। ওরা বুঝতে পেরেছে যে অরুণ হালদার একটা ব্যক্তি যে এই পোস্টে থেকে একদম সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করছে। সেজন্য এই প্ল্যাটফর্ম থেকে কোনো রাজনৈতিক কথাবার্তা হবে না। সেটা আপনার টেনিউর কতদিন আছে? টেনিউর 17 ফেব্রুয়ারি শেষ, তারপরে টেনিউর হতে পারে। নেই, জিরো দেখাচ্ছে। এই তো মহারাষ্ট্র গভর্নমেন্টে রিভিউ করলাম, সেখানে তো বিজেপি গভর্নমেন্ট। ওই তারা তো বলো না সব আমাদের চেনা জানা আছে, কি দরকার আছে করা। রিভিউ এভরি ইয়ার রিভিউ হয়। এখানে কম করে 10-11 বছর আগে একবার রিভিউ হয়েছিল মনে হচ্ছে, আরো আগে, যখন বিজয় সিং শাস্ত্রী ছিল আমাদের চেয়ারম্যান, সেই সময় একবার রিভিউ হয়েছিল, সেখানেও এরকম ঘটনা করেছে। এবং তারা জানেন না তাদের চাকরির জীবনে কত বড় ক্ষতি কাজটা করে যাচ্ছে, এবং এটার কমিশনের কাছে পাওয়ার আছে এদের এগেইনস্টে এদেরকে ব্ল্যাক লিস্টেড করে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেওয়া। সেই কাজটা হয়তো 4 জন পশ্চিমবাংলার বিচারে হবে, সেটা আমার টার্গেটে আছে। আমি নাম প্রকাশ করতে গোপন রিপোর্ট
কমিশন থেকে তাদের নামে করবে, তারপরে বুঝবে যে আমাদের এই কমিশনটা কি কমিশন। ভাইস চেয়ারম্যান, এজ এ ভাইস চেয়ারম্যান আমাদের যতটুকু পাওয়ার ছিল তা আমি 100% তার বেশি গিয়েও করেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যানের পাওয়ারটা না থাকে তখন এইসব অ্যাকশন চেয়ারম্যানের কাছে থাকে না, এবং এক একজন মানুষের এক এক রকম কাজ করার পদ্ধতি থাকে। নিচে আমার কাজের সেই অ্যাকশন গুলো দেখেছেন, সেই জন্য চেয়ারম্যানের 1.5 বছর ট্রেনার থাকতো। এই সরকার চেয়েছেন যে নিত্যবৃত্ত বঞ্চিত মানুষের কাজ করছে না, একে ফুল দায়িত্ব দেওয়া হোক। বুঝতে বুঝতে সময় লাগে, সরকারি ব্যাপার। তো 4 মাস আমার কাছে সময় পেয়েছি। এই 4 মাসের মধ্যে যে পাওয়ারটা আমি দেখিয়েছি অলরেডি তার প্রসেস তৈরি হয়ে গেছে। সেই প্রসেসের আমরা হেলা মহাজাতীয় উদ্বোধন করেছে পুরো পশ্চিমবাঙ্গাল এসসি এসটি লোক যে আছে বসবাস করছে ওদের জন্য প্রোগ্রাম হয়েছে। ওদিকে যে মানে ওরা পিছে পড়া লোক আছে, মাটির লোক কিভাবে উত্থান হবে এই জন্য প্রোগ্রাম হয়েছে। যেমন কি আমাদের মানে যে সিএম আছেন উনি বলেছিলেন মা মাটি মানুষকে উদ্ধার করবে, ওই জন্য আমরা মানে কার্যক্রম করেছি। আর দিদির সঙ্গে আমরা আপিল করেছি, মিনিস্টার অরূপ রায়কে আমরা বলেছি, চন্দ্রিমা ভট্টাচার্যকে লেটার দিয়েছি, ফিরহাদ হাকিম কলকাতাকে দিয়েছি, সুব্রত বক্সি কাজে আমি গিয়েছিলাম, ওনাকে বলেছি যে ভাই এই মাটি পোড়া লোকের জন্য কিভাবে উদ্ধার হবে একটু আপনি চেষ্টা করুন। না আগে কয়েকবারে আমরা প্রোগ্রাম করেছি, আমাদের হামলা হয়েছে, ব্যারাকপুর হয়েছে, ঠিক আছে, প্রচুর জায়গা হয়েছে। এইটা একটা বড় প্রোগ্রাম। আমরা বললাম কি আমরা একটা মানে আপিল দিব। মেন আপিল হচ্ছে কি এসসি মানে এসসি কমিশনের যে সিস্টেম আছে ওইটা সিস্টেম এইদিকে পুরো ফুল হচ্ছে না। কেন কি যারা মানে সাফাই পেশা সম্বন্ধিত কাজ করে ওদের স্যালারি ওইদিকে বেশি, এইদিকে খুব কম। যারা বাবা মা মারা গেছে ওরা চাকরি পাচ্ছে, ওদেরকে একটু চাকরি চাই। তারপরে সব দিকে ভাবলাম কি যারা সাফাই পেশা প্রচুর লোক কাজ করে, লেকিন শুধু ভানু কাজ করে, হোটেল কাজ করে, রাজপুত কাজ করে, ব্রাহ্মণ কাজ করে, লেকিন এরা যে কাজ করছে এদেরকে মেথড সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এরা চাইছে কি হেলা সার্টিফিকেট দেওয়া হয়। এইটা আমরা রিকোয়েস্টের জন্য বলেছিলাম। এই মঞ্চে আজকে কে উপস্থিত ছিলেন? এই মঞ্চে আজকে মানে গেস্টে ছিলেন অনুর হালদার, ন্যাশনাল কমিশন। এইটা আমাদের একটা সোশ্যাল প্রোগ্রাম। আর আমরা অরূপ রায় আসবার জন্য বলেছিলেন, মিনিস্টার অরূপ রায়, লেকিন ওনার শরীর মানে একটু অসুস্থ হয়ে গেছে, ওই জন্য উনি আসতে পেরেছেন না। আর আমার হাওড়া ডিস্ট্রিক্টের সেন্টার হাওড়া এসসি এসটি প্রেসিডেন্ট হচ্ছেন মনোজ সরকার, আর নর্থ হাওড়া এসসি এসটি প্রেসিডেন্ট এসেছেন রাজেশ হেলা। তারপরে আমাদের টিকিয়াপাড়া টু খড়গপুর, এইদিকে আপনার হাওড়া স্টেশন টু আসানসোলের লোক এইদিকে এসেছিল, আর অন্য প্রান্তের লোক বীরভূম থেকে भी লোক এসেছিল। মানে সবাই জায়গা লোক এইদিকে ছিল। মানে মোটামুটি এইদিকে 10 দিকে 12,000 লোক মানে এসেছিলেন। তারপরে আমরা একটা নির্ণয় কমিশনকে আমরা ডেকেছিলাম অরুণ হালদার স্যারকে। তো আমরা একটু আপিল করেছি ওনাকে কি ভাই এই দেখি আছে কিন্তু জনসংখ্যা লোক আছে, কিছু হচ্ছে না ওই মতন। দিদি তো বলেছিলেন, দিদি কিছু কাজ করেছেন, লেকিন আমরা চাই কি আর একটু ভালো কাজ হয়। হ্যাঁ আমরা দিয়েছি, ন্যাশনাল কমিশনকে দিয়েছি, এর আগে আমরা দিয়েছিলাম অরুণ হালদারকে। আর দিদিকে যে অরূপ রায় আমার যে মেন হচ্ছেন হাওড়া ডিস্ট্রিক্টে, ওনাকে আমরা দিয়েছি। আমাদের যে কলকাতা মেয়র আছে ওনাকে দিয়েছি। আর যে মানে আমাদের যে এইদিকে মানে যে মেন টিএমসি লোক হয় ওনাকে भी সুব্রত বক্সি কাজে भी আমি দিয়েছি। যে বিভিন্ন পদে আছে ওনাকে भी আমরা দিয়েছি। কোন মন্ত্রী? মন্ত্রী যে আমাদের যে মানে নেতৃত্ব ভট্টাচার্য, মেয়র ফিরহাদ হাকিম, তারপরে অরূপ রায় স্যার আসবার भी কালকে ফোন भी এসেছিল। উনি বললেন আসবেন, হতে পারে ওনার শরীর একটু অসুস্থ থাকে, খুব বয়স হয়েছে। উনি আমাদের জন্য পুরো সাপোর্ট করে। ঠিক আছে, আপনার নাম? ডক্টর রাজবংশ। আর কি আছেন? আর মনোজ সরকেল আছেন সেন্টার হাবড়া। কি আছেন আপনি? আমি এইদিকে হচ্ছি স্টেটের সেক্রেটারি।